নমস্কার বন্ধুরা, রয়েস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনারা আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছে, কেননা ঠান্ডা লাগার কারণে গলার আওয়াজটা একটু বসে গেছে। আপনারা আজ প্লিজ একটু ম্যানেজ করে নেবেন আমার কথাগুলো। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। এগে কাঁচকলা আলুর তরকারি ছেড়ে এভাবে করে একবার নিজেও খান এবং বাড়ির সকলকেও খাওয়ান। সকলে আমি মনে করব আপনারই প্রশংসা করবে। রুটি, পরোটা, ভাতের সাথে এটি অসাধারণ লাগবে। নিত্য নতুন সাথে কাঁচকলার এই তরকারিটি কীভাবে তৈরি করছি আসুন দেখে নিই। এখানে কাঁচকলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে প্রেসার কুকারে সামান্য জল দিয়ে সামান্য নুন দিয়ে বসিয়ে দেব। 3টে সিটি আসলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে নেব। এখানে দিয়ে দেব সামান্য ময়দা, রসুন বাটা, কুচনো পেঁয়াজ, সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে একসাথে মেখে নেব। মাখার সময় যদি মনে হয় একটু নরম লাগছে তাহলে ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। ব্যাটারটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে বড়ার আকারে একটি প্লেটে তুলে রেখেছি। এতে সামান্য সাদা তেল দিয়ে তাতে নুন দিয়ে দিয়েছি যেন বড়াগুলো দেরে লেগে না যায়। একটি একটি করে বড়াগুলো তেলে দিয়ে ভেজে নেব, তবে অনেকগুলো একসাথে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভাজবেন। বড়াগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, তাতে ভেতরের কাঁচা ভাবটা আর থাকবে না। এই বড়াগুলো হালকা ভাজা হয়ে এলে বাকি বড়াগুলোকেও ভেজে তুলে নেব। এই রান্নাটি করতে যা উপকরণ লাগবে তা হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য কাঁচা লঙ্কা বাটা। এই সবগুলো উপকরণকে একটু জল দিয়ে মিশিয়ে নেব। এবার গ্রেভিটা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ও কুচনো পেঁয়াজ। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে এলে জিরে, ধনে ও কাঁচা লঙ্কার ব্যাটারটি দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। রেগুলার রান্নায় যে মশলা ব্যবহার করা হয় আমি সেই মশলাই অ্যাড করলাম। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। সব মশলা থেকেই তেল ছেড়ে আসবে। মশলা কষানো হলে দেখবেন উপর থেকে তেল ছাড়তে শুরু করবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দিলাম। যেহেতু কলার বড়া অনেকটা ঝোল টেনে নেবে তাই একটু বেশি করেই জলটা দিলাম। জলটা ফুটে উঠলে ভেজে রাখা কলার বড়াগুলো দিয়ে দেব। এখানে সামান্য হলুদ অ্যাড করে দিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার খুব সাবধানে ভেজে রাখা কলার বড়াগুলো একে একে দিয়ে দেব।
বড়াগুলো দিয়ে 2-3 মিনিট আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দু 3 মিনিট পর দেখুন খুব সুন্দর করে জলটা ফুটে উঠেছে। এবার অল্প গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন প্রচুর করে এবং আপনাদের মূল্যবান কমেন্টসগুলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বাড়িতে অবশ্যই তৈরি করবেন আমি যেভাবে করেছি এবং আপনাদের ফিডব্যাকটাও জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।